হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে ইয়েলো লাইনের আপডেট নিয়ে। ইয়েলো লাইনটা শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট যে লাগোয়া স্টেশনটা, তার পাশেই কিন্তু আমাদের ইয়েলো লাইন মেট্রো স্টেশন। তোমাদেরকে এক এক করে পুরোটা দেখাবো। মোটামুটি ইয়েলো লাইনের কাজ কমপ্লিট, আর সেজন্যই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। চলো শুরু করা যাক। দমদম ইয়েলো লাইনটা একদম ওপর থেকে পুরো ওপেন। ইয়েলো লাইন মেট্রোটা শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে, আর ওপর দিয়ে পুরো লাইনটা এসছে নোয়াপাড়া থেকে। প্রথম স্টেশন হচ্ছে নোয়াপাড়ার পরেই দমদম ক্যান্টনমেন্ট। একদম ওপর দিয়ে চলে এসছে লাইনটা, দেখতেই পাচ্ছ। আর কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, জাস্ট বন্ধ আছে অন্যান্য স্টেশনের কাজ কমপ্লিট হয়নি বলে। এবার দেখাই, 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। 4খানা টোটাল গেট আছে, এটা হচ্ছে 4 নম্বর গেট। এটা একদম ওভারব্রিজ থেকে নামলেই পাশেই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। দেখাই তোমাদেরকে একটু। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশেই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, যেটা ওভারব্রিজ দিয়ে উঠলে এই গেটটা দিয়ে প্রবেশ করা যাবে ভেতরে। এবার আমরা যাব 1 নম্বর গেট, 2 নম্বর গেট আর 3 নম্বর গেটের কাছে। তো চলো যাওয়া যাক। সামনেই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। স্টেশনটা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট, আর স্টেশনটাও দেখতে ভীষণ ভীষণ সুন্দর। পুরো এতটা এরিয়া জুড়ে হচ্ছে স্টেশনটা। স্টেশনের লুকসটা কিন্তু ভালো রেখেছে। আমরা এবার ঢুকবো 1 নম্বর গেট দিয়ে। পৌঁছে গেলাম দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেলওয়ে স্টেশনের আমরা 1 নম্বর গেটের সামনে। এখানে 1 নম্বর গেট আর 2 নম্বর গেট কিন্তু একদম পাশাপাশি রেখেছে। এটা যখন ওপেন হবে তখনই বুঝতে পারবো। ভেতরটা অন্ধকার, কিন্তু ভেতরটা যাব আর দেখার চেষ্টা করব কি কি কাজ হয়েছে। কাজ যেটা দেখে মনে হচ্ছে মোটামুটি কমপ্লিট। তো অন্ধকার থাকার জন্য হয়তো খুব ক্লিয়ার আসবে না পিকচার, তো সে ব্যাপারটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এখানে এসকেলেটর। দেখো, এসকেলেটরের কাজ কমপ্লিট। আচ্ছা, এখানে বলি মেট্রোটা ওপর দিয়ে যাবে, তাই জন্য এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরে যেতে হবে। এসকেলেটর আছে, এদিকে আছে। ওপরের ফ্লোরটা কিছুটা হয়তো কাজ হয়েছে বা কিছুটা হয়তো হচ্ছে, তো দেখা যাক ওপরে যদি যাওয়া যায় ওপরে যাব, নাহলে নিচটাই দেখাবো। চলে এসো। আচ্ছা, ওপরের ফ্লোরের নাম মেজাইন, আর এদিকে করা হয়েছে লিফট। এই হচ্ছে লিফট, অনেকগুলোই লিফট আছে। এদিকে একটা লিফট, এখানে এমনি স্টেয়ারকেস আছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরের কাজ মোটামুটি সবই কমপ্লিট দেখতে পাচ্ছি। ফ্লোর হয়ে গেছে, লিফট, এসকালেটার সব বসে গেছে। তো যেহেতু চালু নেই সেহেতু অন্ধকার। আচ্ছা, এখান দিয়ে শুরু হয়ে যাচ্ছে উপরে যাওয়ার জন্য টিকিট পাঞ্চিং এরিয়া। দেখাই, এই একটা টিকিট পাঞ্চিং এরিয়া। এখন খোলাই আছে, তো টিকিট পাঞ্চের ব্যাপার নেই, আমরা যাব, এগিয়ে যাব। তারপর এখানে স্টেয়ারকেস দিয়ে উপরে চলে যাওয়া যাবে। অনেকগুলো স্টেয়ারকেস আছে, এদিকে একটা আছে। মানে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে ওইদিকে স্টেয়ারকেস, এই একটা স্টেয়ারকেস। দেখি ওপরে কতটা যাওয়া যায়। এটা 3 নম্বর গেট দিয়ে ঢুকলে
কোথায় লেখা? কারণ কি ওদিকে 3 নম্বর গেট, ওই দিকটায়। ওই দিকে আছে 3 নম্বর গেট, সেটা তোমাদের বাইরে থেকে দেখাবো যখন বাইরে যাব। তো এই স্টেয়ারকেস দিয়ে দেখি, একটু উপরে যাওয়ার চেষ্টা করি। আমরা উঠে এসেছি ফার্স্ট ফ্লোরে, স্টেশন কন্ট্রোল রুম। আচ্ছা, সামনেই যেটা দেখা যাচ্ছে ওটা লেখা আছে স্টেশন কন্ট্রোল রুম। আচ্ছা, এখানেও কিন্তু একটা এসকালেটর আছে, এটা দিয়ে কিন্তু স্টেশনে পৌঁছাতে হবে। এই এসকালেটরটা ধরে স্টেশনে পৌঁছাতে হবে, ওপরে স্টেশন। আর এই দিক দিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 1, যেটা জয় হিন্দের দিকে। জয় হিন্দ মানে বিমানবন্দর। এই হচ্ছে এসকালেটর, ওপরে উঠে যাচ্ছি স্টেশনে। আর ওদিকেও স্টেয়ারকেস আছে, ওদিক দিয়ে যাওয়া যাবে। এটা হচ্ছে নোয়াপাড়ার দিকে যাওয়ার জন্য, মানে ওই ডাউনের দিকে যাওয়ার জন্য। প্ল্যাটফর্ম নাম্বার 2। প্ল্যাটফর্ম নাম্বার 2টা এদিকে, প্ল্যাটফর্ম নাম্বার 1টা ওদিকে। হয়ে গেল, এটা নোয়াপাড়ার দিকে যাওয়ার জন্য। এখানে লেখাই আছে টুয়ার্ডস নোয়াপাড়া। আর এই যে দেখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ওই দিকটা দেখব কি আছে। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু মেট্রো স্টেশনটা হচ্ছে, আর পুরো কমপ্লিট স্টেশনটা। ওপরের লাইনে কাজ মনে হয় হচ্ছে না, কারণ এখানে কোনো কাজ হচ্ছে না, কোনো মিস্ত্রি নেই। তার মানে ধরে নিতে পারি যে এই স্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আর একটা টিকিট পাঞ্চিং এরিয়া আছে, আর ওইটা হয়তো টিকিট কাউন্টার। ওইদিকে টিকিট কাউন্টার আছে, তারপর টিকিট পাঞ্চ করে এদিকে ঢুকতে হবে। এটাও নোয়াপাড়ার দিকে যাওয়ার জন্য 2 নম্বর প্ল্যাটফর্ম, মানে নোয়াপাড়ার দিকে যাওয়ার জন্য স্টেয়ারকেস, মানে ওদিক উল্টো দিকে এসকালেটর আর উল্টো দিকেই সিঁড়ি, ব্যাস হয়ে গেল। তেমনি ওই দিকেও, ওই দিকটা দেখাই, ওইদিকে একটা সিঁড়ি, যেটা 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওইদিকে আছে এসকালেটর, আর ঠিক অপোজিটেই আছে সিঁড়ি। হয়ে গেল। এবার আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখবো আর কি কি আছে। পিলার উপর ডিজাইন ভালো করেছে। এই হচ্ছে ভেতরকার ডিজাইন বা লুকস বলতে পারো। এগুলো একটু পোড়া মাটি টাইপের টাইলস লাগিয়েছে, ভালোই লাগছে এগুলো দেখতে। ওই পুরনো দিনের একটু রাজা রানী এই সময়কার জিনিসগুলো তুলে ধরেছে স্কাল্পচারের মাধ্যমে। এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে। এখানে হচ্ছে সিকিউরিটি। আর এখন আমরা পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের সামনে। গেটটা এখন বন্ধ, তো ভেতর থেকে তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি 3 নম্বর দিয়ে ঢুকলে কিভাবে কি ওপরে পৌঁছাতে হবে। তাহলে এই হচ্ছে 3 নম্বর গেট। আর একটা জিনিস তোমাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে যে, আর এটা হচ্ছে মেট্রোটা নোয়াপাড়া থেকে ওদিক থেকে আসবে, আর এদিক থেকে চলে যাচ্ছে জেসার রোডের দিকে। দেখো কাজ কতটা কমপ্লিট হয়েছে। সিগন্যালিং সিস্টেম পুরো রেডি, সিগন্যাল বসে গেছে, পুরো লাইট, অনেক লাইট দিয়েছে। এখানে লাইট আছে, আরও লাইট দেখাই, দাঁড়াও আস্তে আস্তে। পুরো লাইট কিন্তু বসে গেছে একদম ফার্স্টে, মানে স্টার্টিং এবং এন্ডিংয়ে খুব বড় বড় আলো দিয়েছে, আর এগুলোতেও আলো আছে পুরো রাস্তা জুড়ে। অ্যামেজিং দেখতে করেছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন ইয়েলো লাইন। সামনে মেন এন্ট্রি গেট, তো চলো এটা দিয়ে বেরোই আর দেখিয়ে দিই। এটা একটা মেন এন্ট্রি। এটা যখন ওই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন রোডের দিক থেকে এলে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা দিয়ে ঢুকবে, এন্ট্রি গেট এটা দিয়ে ঢুকবে, আর ভেতরে মেট্রো স্টেশনে চলে যাবে।